প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অধ্যায় 5, পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র অনুশীলনী। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। এখানে 5টি শূন্যস্থান পূরণ দেয়া আছে। প্রথমে আমরা এই 5টি শূন্যস্থান পূরণের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের শূন্যস্থান পূরণ 1, এনজাইম ড্যাশ সাহায্য করে। সঠিক উত্তর খাদ্য পরিপাকে। 2, ড্যাশ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। সঠিক উত্তর আমিষ। 3, লোহিত কণিকায় ড্যাশ নামক এক ধরনের পদার্থ থাকে। সঠিক উত্তর হিমোগ্লোবিন। 4, ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সঠিক উত্তর অনুচক্রিকা। 5, ড্যাশ কণিকা দেহে প্রহরীর মতো কাজ করে। সঠিক উত্তর শ্বেত রক্ত, অর্থাৎ শ্বেত রক্তকণিকা দেহে প্রহরীর মতো কাজ করে। এ ছিল পাঠ্য বইয়ের 5টি শূন্যস্থানের সমাধান। এরপর সম্ভাব্য আরও কিছু শূন্যস্থান পূরণ। 6, খাদ্যবস্তু ড্যাশ ভিতর দিয়ে গলবিল থেকে পাকস্থলিতে যায়। সঠিক উত্তর অন্ন নালীর। 7, ড্যাশ দাঁত দিয়ে মাংস ও অন্যান্য জিনিস ছিঁড়ে ও কাটে। সঠিক উত্তর ছেদন। 8, ড্যাশ ভিতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। সঠিক উত্তর ইলিয়ামের। 9, দেহের সবচেয়ে বড় গ্রন্থি হল ড্যাশ। সঠিক উত্তর যকৃৎ। 10, সাধারণত রক্তের শতকরার ড্যাশ ভাগ রক্তরস। সঠিক উত্তর 55। 11, ড্যাশ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। সঠিক উত্তর ধমনী। এবং সর্বশেষ 12, ড্যাশ সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। সঠিক উত্তর শিরা। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে লক্ষ্য করো 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয়? দ্বিতীয় প্রশ্ন, দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, মুখ দিয়ে পাকস্থলীতে কিভাবে খাদ্য যায় বর্ণনা করো। 4, তোমার দেহের রক্তকণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ 5, রক্তনালী আমাদের দেহে কি কাজ করে। তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয়। এর সমাধান হলো পরিপাক হওয়া খাদ্য ইলিয়ামে ব্যাপন পদ্ধতিতে শোষিত হয়। ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের তৃতীয় ও সর্বশেষ অংশ যা ক্ষুদ্রান্তকে বৃহদান্তের সাথে সংযুক্ত করে। ইলিয়ামের বাইরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য প্রাচীরের গাত্রে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে। এদেরকে ভিলাই বা ভিলাস বলে। হজমের পর খাদ্যাংশ সারাংশ ভিলাস গাত্র দ্বারা রক্তে শোষিত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এর সমাধান হবে প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা ও পরিষ্কার করা উচিত। নিয়মিত দাঁত পরিষ্কার করা মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মিত দাঁত পরিষ্কার রাখলে নিম্নরূপ সুবিধা পাওয়া যায়: ১. মুখে দুর্গন্ধ হয় না। ২. দাঁতের ক্ষয় হয় না। ৩. মাড়ির রোগ প্রতিরোধ করে। ৪. দাঁত ঝকঝকে সাদা হয়। এবং সর্বশেষ ৫. সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তৃতীয় প্রশ্ন ছিল, মুখ দিয়ে পাকস্থলীতে কিভাবে খাদ্য যায় বর্ণনা করো। এর সমাধান হবে, মুখগহ্বর দাঁত খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট করে পেষণে সাহায্য করে। লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে প্রেসিল করে এবং খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। খাদ্য মুখগহ্বর থেকে গলবিল দিয়ে অন্ননালীতে যায়। খাদ্য অন্ননালীর ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। অন্ননালীতে আংটির মতো গোল পেশি রয়েছে। এই পেশিগুলো সংকোচন ও প্রসারণ করতে পারে। খাদ্যবস্তু পেছনের অন্ননালীর পেশি সংকুচিত হয় এবং সামনের অন্ননালীর পেশি প্রসারিত হয়। এভাবে সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যবস্তু ধীরে ধীরে পাকস্থলীতে পৌঁছায়। চতুর্থ প্রশ্ন ছিল, তোমার দেহে রক্তকণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এর সমাধান হবে, আমার দেহে রক্তকণিকার প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। ক. লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহনের কাজ করে। খ. দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে। এবং সর্বশেষ গ. দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়। সর্বশেষ প্রশ্ন ৫ ছিল, রক্তনালী আমাদের দেহে কি কাজ করে। এর সমাধান হলো, যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে। আমাদের দেহে ৩ ধরনের রক্তনালী রয়েছে, যথা ধমনী, শিরা ও কৌশিক নালী। রক্তনালী আমাদের দেহে যেসব কাজ করে তা হলো: ক. ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। খ. কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এবং গ. কৌশিক নালী দেহকোষের চারপাশে অবস্থান করে। এই ছিল পাঠ্যপুস্তকের ৫টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।